আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে 16 ডিসেম্বর, 1:17। আগামীকাল এবং পরশুদিন এই সপ্তাহের 2টি কর্মদিবস রয়েছে এবং আগামী সপ্তাহে আবার মার্কেট চালু হবে 21শে ডিসেম্বর থেকে। মাসের প্রায় শেষের দিকে আমরা কাউন্টডাউন করছি এবং আমরা ভেবেছিলাম যে তফসিল ঘোষণার পরে মার্কেটে একটা ফান্ড ঢুকবে, কিন্তু সেই ধরনের কোনো প্রস্তুতি কিন্তু আমরা মার্কেটে দেখিনি। গতকাল 42 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে। মাত্র 45টা কোম্পানির দাম বেড়েছে, মাত্র 45টা। এবং এই যে 45টা কোম্পানির দাম বেড়েছে, এর ভিতরে ইন্স্যুরেন্স সেক্টরে ছিল 13টা, টেক্সটাইলে ছিল 7টা, মিউচুয়াল ফান্ডে ছিল 5টা, ব্যাংকে ছিল 5টা, ফুড অ্যান্ড অ্যালাইডে ছিল 3টা, বাকিগুলো দু একটা করেছিল অন্যান্য সেক্টরে। তার মানে মার্কেট অবস্থা কতটা করুন। 413 কোটি টাকা লেনদেন, তাতে মার্কেটের শেয়ারের দাম বেড়েছে মাত্র 45টির। মানে মানুষের ভিতরে কত একটা ভয় কাজ করছে, মনে হচ্ছে সূচক পড়ে যাবে, আবার 4,600 বা কোথায় আসে। অনেকেই স্টপ লস দিয়েছে বা এবং মার্কেটে কিন্তু কিছু হলেই অনেকে কিন্তু শেয়ার সেল করে দেয়। তা এই একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। তারপরও কিন্তু পুঁজিবাজার চাঙ্গা করতে যে 10,000 কোটি টাকার ফান্ডের কথা বলা হয়েছে, ইকুইটি ফান্ড, সেটা কবে আসবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। আর এই ফান্ড যতক্ষণ না আসে, ফান্ডের প্রপার ইউটিলাইজেশন যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট ভালো হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। মার্কেট এরকম খোঁড়ায় খোঁড়ায় চলবে। তা ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা যদি একটু ডিএসসিএক্স এ দেখি যে লেনদেনের অবস্থা, 300, 400, 500 এরকম অ্যাভারেজে 400 কোটি টাকার লেনদেন হচ্ছে। এবং যারা অনেকে কিন্তু টি2 ট্রেড করে, আজকে কিনলো, কালকে লাভ না হলো পরের দিন সেল, লাভ হোক লস হোক সেল করে দেয়। আমি মনে করি তারা এই মুহূর্তে মার্কেটে ভালো আছে এবং যারা দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করে তারা কিন্তু লুজার হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল ভিউতে যে স্টকগুলোতে স্মার্ট মানি রয়েছে অনেকগুলোই কিন্তু অবস্থা বেশি একটা ভালো না। এবং আপনারা জানেন যে তারেক রহমান দেশে ফিরছেন, বড় প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে 25শে ডিসেম্বর, বিএনপি ঘোষণা যেটা দিয়েছে। এবং তারেক রহমান যেহেতু ফিরবেন দেশে এবং সদর প্রস্তুতি, এইটাও কিন্তু একটা মার্কেটের জন্য পজিটিভ গুড নিউজ হতে পারে। কারণ এই মার্কেটে বিএনপি যারা রয়েছেন, তা এই মার্কেট তাদের আমলে কিন্তু অনেকটা ভালো ছিল এবং আমরা একটা ভালো অবস্থানে ছিলাম এর আগে। আশা করি বিএনপি যদি আবার দায়িত্বে আসে মার্কেটের অবস্থানটা আরো অনেক ভালো হবে, এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ। তা যাই হোক, এই মুহূর্তে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে টপ গেইনারে কিছু ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল এগুলো নিয়েই ছিল গতকাল এবং উল্লেখযোগ্য সেভাবে কিন্তু কোম্পানিগুলো ইয়া হয়নি। তবে আমি মনে করি যে সকল স্টক থেকে আমি সবসময় দূরে থাকতে বলি, খান ব্রাদার্স অনেকেই নিয়েন, অনেকেই লস করছেন। এসব শেয়ারগুলো স্টপ লস করাই জরুরি, কারণ এগুলো এই যে টপ ট্রেডে যে শেয়ারগুলো রয়েছে, সিমটেক্স, আনোয়ার গ্যালভানাইজিং, তারপরে মনো ফেব্রিক্স, বিডি থাই ফুড, একমি পেস্টিসাইড, এই সকল কোম্পানিগুলো। একমি পেস্টিসাইড দেখেন, 1 পয়সাকেও 10 ভাগের 1 ভাগ করলে যেই ডিভিডেন্ডটা দেওয়া হয় সেই ধরনের ডিভিডেন্ড দিয়েছে। তার মানে যদি একমি পেস্টিসাইড আপনার কাছে 1 লক্ষ শেয়ার থাকে, আপনি মাত্র 85 টাকা ডিভিডেন্ড পাবেন, লভ্যাংশ পাবেন। 1 লক্ষ শেয়ারের দাম কত একমি পেস্টিসাইডের? এই মুহূর্তে কিন্তু 16 লাখ টাকা। তার মানে আপনি 16 লাখ টাকা বিনিয়োগ করে মাত্র 85 টাকা ডিভিডেন্ড পাচ্ছেন। মার্কেটের এই অবস্থা। এবং মূল এই যে অনাস্থা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রাশেদ মাকসুদের প্রতি। এই কোম্পানির এই ধরনের অবস্থান কিন্তু তিনি কোম্পানিকে কোনো ধরনের জবাবদিহিতার আওতায় রাখেননি। কোম্পানির ইপিএস কেন খারাপ আসছে, জনগণের বা বিনিয়োগকারীদের সাথে মুখোমুখি যদি একটা অবস্থা হইতো তাহলে কিন্তু ভালো হতো। এই যে আনোয়ার গ্যালভানাইজিং, মাত্র কোয়ার্টার 1 ইপিএসটা ভালো দিয়ে 60 টাকা শেয়ার, 50 টাকা শেয়ার কিন্তু 117 টাকা, 110 টাকা করে শেয়ারগুলো হ্যান্ড ওভার করে দিয়েছে। ইনস্টল দেখেন প্রায় 9%-এর মতো শেয়ার কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছে। এই শেয়ারটা কিন্তু এই ইপিএসটা দেওয়ার আগে কিন্তু ছিল 57, 58, 59, 60 টাকা। সেই ইপিএস একটু ভালো দেখিয়ে 100 ডাবলেরও বেশি করে কিন্তু পাবলিককে হ্যান্ড ওভার করে দিয়েছে, সাধারণ জনগণকে হ্যান্ড ওভার করেছে। এর কোনো দায়বদ্ধতা নেই যে নো ডিভিডেন্ড তুমি দিছো। এই যে নো ডিভিডেন্ডটা দিলা, তুমি যে কোয়ার্টার 1 ইপিএস এত টাকা লাভ করলো, 8 কোটি 9 কোটি টাকা লাভ করছো, তুমি সেখান থেকে ডিভিডেন্ড দাও। এই যে জোরালো ভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ধরা উচিত রাশেদ মাকসুদকে। আসলে অদক্ষ লোক নিয়োগ পেলে যা হয়,
এই সকল কোম্পানিকে কিছুই বলছে না। এবং দেখা যাবে এই যে প্রথম কোয়ার্টার অনেক ভালো ইপিএস দিচ্ছে, সেকেন্ড কোয়ার্টার একটা নেগেটিভ ইপিএস দিয়ে আমরা এর আগে জেমিনি সি ফুডকে দেখেছি এই কাজ করতে। এক কোয়ার্টারে ভালো দেয়, আরেক কোয়ার্টারকে নেগেটিভ ইপিএস দিয়ে আবারও শেয়ারের দাম দেখা গেলো 60 টাকা নিয়ে আসলো, 60 টাকা 65 টাকা, সেখানে এসে শেয়ারগুলো আবার গুছাবে, আবার আরেক কোয়ার্টার একটু ভালো দিয়ে আবার উঠায় খাওয়াবে। এই ধরনের কাজকর্মগুলো মানে জঘন্য অপরাধ। এই ধরনের পুঁজিবাজারের সাথে বিনিয়োগকারীদের সাথে যে জঘন্য অপরাধগুলো করে যাচ্ছে কোম্পানিগুলো, এর কোনো জবাবদিহিতা নাই। এটার জন্য কে দায়ী? রাশেদ মাসুদ অদক্ষ লোক, অত্যন্ত অদক্ষ। এই সকল লোককে কে বসিয়েছে? অর্থ উপদেষ্টা। এখন আপনি কাকে দোষ দিবেন? তারপরে যে দেখেন মন্নু ফেব্রিক্স এর মতো কোম্পানি, এই মন্নু ফেব্রিক্সটা 15-16 টাকায় এখান থেকে কিনে এখন কিন্তু একটা ফিডিং চলতেছে, ফিডিং বড় বড় ভলিউমে তারা শেয়ারগুলো ফিডিং দিচ্ছে। তা সাধারণ বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি। বিডি থাই ফুড আমরা দেখেছি একই অবস্থা করছে। তো এই জন্য কিন্তু কোনো জবাবদিহিতা নাই কোম্পানির। এবং এই যে ওরিয়ন ইনফিউশন দীর্ঘ 2-3 বছর ধরে প্লে করেছে আমরা দেখেছি, এবং কিন্তু একই অবস্থা। এই জন্য আপনারা এই সকল কোম্পানিগুলো থেকে সচেতন থাকবেন, দূরে থাকবেন, রেড থাকবেন। আপনাদের জন্য প্রচুর ছোট ছোট কোম্পানি আছে যেগুলোর ফ্যাক্টরি চালু হবে এবং উৎপাদন ভালো রয়েছে। এই ধরনের কোম্পানিগুলো কিন্তু আমি মনে করি বিবেচনায় রাখা উচিত। এই সকল স্টকগুলো যেগুলো ফান্ডামেন্টালি ভালো, সেই সকল শেয়ারগুলো দিয়ে বিনিয়োগ করলে আমার মনে হয় বেশি প্রফিটেবল হতে পারে। ইন ফিউচারে এই যে ফাইন ফুড বেড়েই যাচ্ছে। এই ফাইন ফুডের ন্যাপ কত টাকা? 4 টাকা 3 টাকা ন্যাপ ছিল এক সময়, দেখেন এগুলোর ন্যাপ কিন্তু খুব ভালো ছিল না। 10 টাকা ন্যাপ ছিল বা আরো কম ছিল এর আগে, যদি আপনারা দেখেন 17 সালের আগে। সেই শেয়ার ইপিএস টিপিএস দিয়ে এখন 400-500 টাকা নিয়ে যাচ্ছে। পরে যখন ফিডিং হবে, তো এই সকল জিনিসগুলো কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দেখা উচিত। ইপিএস এর বিষয়টা আমি বলবো, রাশেদ মাকসুদ যতদিন আছেন, হয়তো আর 2 মাস থাকবেন আপনি, কিন্তু এই যে ইপিএস এর যে গেমটা তারা করে, ইপিএস একটা ভালো দিয়ে শেয়ারগুলো ডাবল করে খাওয়াই দিচ্ছে। আনোয়ার গ্যালভানাইজিং, তারপর হচ্ছে যদি আমরা খান ব্রাদার্স, আপনি একই অবস্থা, ইপিএস ভালো দিয়ে শেয়ার খাওয়াই দিচ্ছে। তো এই জিনিসগুলো অবশ্যই তাদের দেখতে হবে। এই জন্য ছোট ছোট যে শেয়ারগুলো রয়েছে, ভালো মানের যে শেয়ারগুলো, আমি আপনাদেরকে অনেক ভালো ভালো শেয়ার সাজেস্ট করেছিলাম এর আগে। ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারগুলো সবগুলো বিবেচনায়, এই ধরনের শেয়ারগুলো কিন্তু আমাদের দেখে দেখে বিনিয়োগ করা উচিত। আমরা যদি একটু দেখি যে অল সেক্টর শেয়ার, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো ভালো শেয়ার রয়েছে। যদি আপনি সিমেন্ট সেক্টরে যান, প্রথমে যদি আমি দেখাই সিমেন্ট সেক্টরে হেইডেলবার্গ সিমেন্ট প্রতি বছরের মার্চ এপ্রিলে এটা কিন্তু ভালো প্লে করে। এই স্টকটা মোটামুটি ভালো। প্রিমিয়ার সিমেন্ট রয়েছে, এছাড়া অন্যান্য সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো ভালো কোম্পানি রয়েছে। যদি আমরা একটু দেখি যে কি কোম্পানি রয়েছে প্রাইজের তুলনায়, এখানে প্রথমে আমরা যেটার নাম বলতে পারি, কপারটেক মোটামুটি ভালো শেয়ার, মোটামুটি বেশি একটা ভালো, অত ভালো বললো না। তারপর রানার অটো ইঞ্জিনিয়ারিং সেক্টরে বর্তমানে ভালো পজিশন করছে রানার অটো, এটা ভালো। এই স্টকটা কিন্তু সাপোর্ট জোনের কাছাকাছি 35 টাকা লেভেলে একটা ভালো বাই জোন হতে পারে। চমৎকার চমৎকার আমি বলবো রানার অটো। এই স্টকটি কিন্তু ভালো করবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস। এই স্টকটা দারুণ প্রাণবন্ত। আমরা যদি দেখি রানার অটোর অবস্থান কি, একদম বাই জোনের কাছাকাছি চলে এসেছে 35 টাকা এই লেভেলে, কিন্তু এটা বা সেকেন্ড বাই জোন হতে পারে 33 টাকা, 33 থেকে 35 টাকা এর ভিতরেই মধ্যে ইনশাল্লাহ রানার অটো ভালো করবে বলে আমরা বিশ্বাস করি। 33 থেকে 35 টাকা রানার অটো। এরপরে যদি আমরা দেখি আরো কিছু কোম্পানি, ভালো কোম্পানি, বিডি অটো লো পেড আপ, যদিও এটা লো পেড আপ শেয়ার সংখ্যা খুবই কম। পাবলিক হোল্ডিং 26 লাখ শেয়ার, টোটাল 43 লাখ শেয়ার। এই শেয়ারটা 100 টাকার ভিতরে, যদিও এখন ফিডিং টাইম, কোনো একটা পার্টি বা স্মার্ট মানি এখানে কিন্তু ফিডিং করাবে। তবে এইটাও যখন 100 টাকা আসবে, 100 টাকার লেভেলে কিন্তু খুবই ভালো আমি মনে করছি। এরপরে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে 2-3টে স্টক দেখলাম। এরপরে দেখবো ফুড এবং অ্যালাইডে বঙ্গজের কথা আমি বলে থাকি। ডিভিডেন্ড ডিসবার্স করে দিয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে, খুব চমৎকার কোম্পানি। 100 টাকা জোন বা 105 টাকা জোনে অত্যন্ত চমৎকার বঙ্গজ স্টকটা কিন্তু ভালো করে। এই যে ছোট ছোট কোম্পানিগুলো আছে, এছাড়া যদি আমরা আরেকটু দেখি ইঞ্জিনিয়ারিং, ফুড এবং অ্যালাইড সেক্টরে কোন স্টকগুলো ভালো, ইউনিলিভার এই শেয়ারটাও ভালো মোটামুটি, আপনারা জানেন ইয়ারলি লোয়েস্টের কাছাকাছি রয়েছে। এটাও কিন্তু ভালো ডিভিডেন্ড দেয়। তা ফুড এবং অ্যালাইডে 2টে স্টক আমরা দেখলাম যে মোটামুটি ভালো, খারাপ না। ওয়েল অ্যান্ড পাওয়ারে আপনারা যদি দেখেন এই মুহূর্তে ফান্ডামেন্টালি স্ট্রং ডরিন পাওয়ার রয়েছে। ডরিন পাওয়ার এইটা কিন্তু 26 টাকা রেঞ্জে, 25-26 টাকা রেঞ্জে খুবই ভালো স্মার্ট একটা কোম্পানি এবং হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং। পিএসইউ 3.87 খুবই ভালো। ইস্টার্ন লুব রয়েছে।
তো এই ধরনের কোম্পানি দেখে দেখে, যমুনা ওয়েল রয়েছে, যমুনা ওয়েল এটা ভালো ডিভিডেন্ড প্লে করে, দেখে দেখে বিনিয়োগ করা উচিত আমার মনে হয়। আসলে আপনি যখনই কোনো একটা স্মার্ট মানি বা তার আন্ডারে পড়ে যাবেন, তখনই কিন্তু সেখানে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য অবস্থান বুঝে ভালো কোম্পানিতে বিনিয়োগ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত। তা যাই হোক, অবশ্যই মার্কেট ওয়াচ করবেন, এবং মার্কেটে সবসময় বিনিয়োগ করতে হবে আমি সেটা বলি না। মার্কেটে আপনি মাসে একটা দুইটা বিনিয়োগ করেন, বুঝে শুনে বিনিয়োগ করেন। প্রতিদিন ট্রেড করার কোনো প্রয়োজন নাই। প্রতিদিন ট্রেড করতে গেলে আপনি লস করবেন। কিন্তু আপনি যদি মাসে একটা ট্রেড করেন বা 2 মাসে একটা ট্রেড করেন, সেটাই আপনার জন্য বেটার হবে। এবং যতক্ষণ পর্যন্ত মার্কেট একটা স্টেবল না হচ্ছে, ফান্ড ট্রেড ভ্যালু 700 কোটি 800 কোটি টাকা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই মার্কেটে বিনিয়োগ করা খুব রিস্কি হয়ে যাচ্ছে। খুবই রিস্কি হয়ে যাচ্ছে। শেয়ার কিনলেই কমে যাবে, শেয়ার কিনলেই কমে যাবে। এইটাই কিন্তু এখানে আমাদেরকে বলে যে পুঁজিবাজারে এই টাকা দিব, এই টাকা, কিন্তু আইসিবি সেই টাকাটা রাইট মানে সঠিকভাবে ব্যবহার করতে পারে? সেটা কিন্তু করে না। এই কারণে পুঁজিবাজারে আপনাকে একটু স্লো হইতে হবে। মার্কেট স্লো হওয়ার সাথে সাথে একটু বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। আপনি টাকা হ্যান্ড ক্যাশ রাখেন, হ্যান্ড ক্যাশ রাখাও কিন্তু এক ধরনের প্রফিটের অংশ, আপনারা জানেন। এই জন্য সবসময় যে ট্রেড করবেন, ট্রেড করলে কাদের লাভ হয়? ট্রেড করলে লাভ হয় হাউস যা কমিশন পায়, কিন্তু আপনার কিন্তু আলটিমেটলি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য অনেক কোম্পানি আপনাকে সুযোগ দিবে। আমি আপনাদেরকে আরো ভালো ভালো কোম্পানি, যেগুলো কোনটা সামনে ভালো করতে পারে, জানুয়ারিতে ভালো করতে পারে, ফেব্রুয়ারিতে ভালো করতে পারে, এর মান্থ ওয়াইজ কিন্তু আপনাদেরকে কোম্পানি আমি সাজেস্ট করবো ইনশাল্লাহ। চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, এবং আমি বলবো যে এই মুহূর্তে ট্রেড করাটা কমায় দেন। এতেই হচ্ছে বেটারমেন্ট, মানে বেটার হবে সবার জন্য। কারণ এই মার্কেটের উপর এই মুহূর্তে কিন্তু কারোর কোনো আস্থা নেই এই মুহূর্তে। এই জন্য আপনাকে আপনার পোর্টফোলিও সবুজ দেখতে গেলে ট্রেডের সংখ্যা কমায় দিতে হবে। মাসে একটা ট্রেড করবেন, মার্কেট ওয়াচ করবেন বেশি, এটাই কিন্তু জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।